পাহাড়ি জেলা রাঙামাটির অধিকাংশ মানুষ সারা বছর ঝিরিঝর্ণার পানির উপর নির্ভর হয়ে জীবন ধারণ করে। ঘরের নিত্য ব্যবহার্য কাজসহ পানি পানের জন্য এই ঝিরিঝর্ণার পানি ব্যবহার করা হয়। সাধারণত বর্ষার সময় থেকে শীত মৌসুম পর্যন্ত ঝিরিঝর্ণা থেকে পানি সংগ্রহ করা গেলেও মাঘ ফাল্গুন থেকে পাহাড়ে সুপেয় পানির সংকট দেখা দেয়। সরকারের উদ্যোগে দুর্গম কিছু কিছু পাহাড়ি গ্রামে রিং ওয়েল ও টিউবওয়েল স্থাপন করা হলেও শুকনো মৌসুমে এসব থেকে পানি পাওয়া যায় না। গ্রামবাসী আশেপাশের উঁচু জায়গায় কুয়া থেকে পানি সংগ্রহ করলেও শুকনো মৌসুমেও এসব কুয়া শুকিয়ে যায়। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের দুর্গম নাড়াইছড়ি গ্রামের ১১৩টি পরিবার একটি ছড়ার উপর নির্ভরশীল, কিন্তু শুকনো মৌসুমে ছড়াটি শুকিয়ে যায়। এতে খাবার পানি সহ ব্যবহার্য পানির তীব্র কষ্টে ভোগে এই গ্রামের মানুষ। পুরো গ্রামের ভরসা এই কয়েকটি কুয়ার উপর। গ্রামের মহিলারা দূর দূরান্ত থেকে এসে কুয়া থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। এই পানি দিয়ে চলে পান করা থেকে ঘরের রান্নাবান্না ও ব্যবহারের কাজ। বর্ষা মৌসুমে ছড়ার পানি থাকলেও শুকনো মৌসুমে ছড়া শুকিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। পানির সমস্যা হলে খাওয়ার পানি অভাব এবং ওই গোসল করে গরিবার মতন সেরকম কোনো পানি পাওয়া যায় না। গর্ত করতে হবে, গর্ত না করলে তো পানি পাওয়া যায় না। অল্প অল্প, বেশি না, ওই অল্প অল্প কোনোরকম শরীরটা একটু ভিজায় রাখি আর কি। তবে এই চিত্র শুধুই নাড়াইছড়ি গ্রামে নয়, পুরো রাঙামাটির বেশিরভাগ পাহাড়ি অঞ্চলেই এই কষ্টে ভুগছে মানুষ। প্রাকৃতিক উৎস ধ্বংসের কারণে শুকনো মৌসুমে পানির জন্য কষ্ট পেতে হচ্ছে বলে জানালেন গ্রামের মানুষ। এখন আখর দলীয় গাছ বাস নাই, এ ধরনের সবগুলো শুকিয়ে গেছে। যেমন যে আমি ছোটবেলায় থাকতে এই জঙ্গল হচ্ছে ওই দিক হইতে জঙ্গল বেশি থাকতো, এ ধরনের সেখানে হলো পানি এখানে তো সবগুলো সাপ পরিষ্কার হয়েছে। আমাদের বৃষ্টির সময়ে পানি পাওয়ার যে বৃষ্টি আসছে, তারপরে পানি বেশি হয়। আর যদি বৃষ্টি না থাকলে বেশি গাছপালা হয়ে গেছে, চাকং গাছ বিভিন্ন ধরনের, এজন্য পানি একেবারে শুকিয়ে যায়। জেলার প্রায় ৫৯% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে বলে দাবি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। এই মুহূর্তে আমাদের 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসছে। আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি, সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের কমিউনিটি বেসড পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিম, আমাদের রুরাল পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিম, বিভিন্ন প্রকল্পের আওতায় আমাদের জিএফএস স্থাপন এবং পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিমের মাধ্যমে আমাদের কাজগুলো বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছি। সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে পাহাড়ি এই জেলার পানি সংকট দূর করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ঢাকা এক্সপ্রেস।